পনিরের উপরে আমি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়েছি, সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখানে কাজু কাজু দিয়েছি, আর পোস্ত দিয়েছি, আর টমেটো দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি। এখানে 3 রকমের সস রেখেছি, টমেটো সস, সয়া সস, চিলি সস, অল্প করে একদম টমেটো দেওয়া আছে, আর ওইটাকে দই তো থাকবে। চলো এবারে শুরু করি রান্নাটা। হ্যালো, আজকে পনিরের একটা রেসিপি নিয়েছি, দুর্দান্ত স্বাদের। যদি ভালো লাগে তাহলে তোমরা করবে। পনিরটাকে আমি নিয়েছি এখানে 250 পনির, কিউব করে কেটে নিয়েছি। তারপরে একটু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপরে কাজু, 4-5টা কাজু, আর পোস্ত 1 চামচ, টমেটো, একটা ছোট্ট টমেটো, এই পিষিয়ে রেখেছিলাম। দই, চিনি আর কসুরি মেথি একসঙ্গে দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম। এরপরে কড়াইতে রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেল দিয়ে তারপরে পনিরগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিয়ে এসেছিলাম, ভেজে তুলে রেখেছি। ওই তেলের মধ্যেই ওই কাজু আর পোস্ত, আর টমেটো যে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়েছি। ওইটা দিয়ে সুন্দর করে বেশ কিছুক্ষণ নাড়িয়েছি। তারপরে দই, চিনি, নুন আর কসুরি মেথি এটা দিয়ে আরও সুন্দর করে বেশ কিছুক্ষণ নাড়ালাম। গ্যাসটা সিমে থাকবে। নাড়ানোর পরে এবার একটু বাটার দিয়েছি। তারপরে পনিরটা যে ভেজে রেখেছিলাম ওই পনিরটা দিয়ে দিয়েছি, আর অল্প জল দিয়েছি, অল্প সামান্য একটু জল দিয়েছি। সসের মধ্যে দিয়েছি সয়া সস 1/2 চামচ, টমেটো সস 1 চামচ, আর চিলি সস 1/2 চামচ। এই দিয়ে ওইটাকে লাস্টে দিয়েছি। তারপরে নামানোর আগে একটু কসুরি মেথি দিয়েছি, আর তিলটাকে দিয়েছি, সাদা তিল। তিলটাকে দিয়ে একটু ঘন হয়ে এসছে, তখন একটা কাঁচা লঙ্কা দিয়েছি। নুন, চিনি সামান্য পরিমাণ মতন, যে যার পরিমাণ মতন দিয়ে দেবে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। তারপরে এই ধনেপাতা দিয়েছি। দারুণ হয়ে গেছে। তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরাও করে খেও, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জিনিসটা খুব সুন্দর হয়, সমস্ত কিছুর সঙ্গে খাওয়া যায়। চলো আজকের মতন টাটা, আসবো অন্যদিন।